হোয়াট ইনিংস ম্যান, সেম সেম বাট ডিফারেন্ট। আমরা পেয়ে গেছি বাংলার রিঙ্কু সিংকে। কি ইনিংস দেখাইল রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। যখন 6 বলে 26 রান দরকার তখন স্ট্রাইক রেটে নুরুল হাসান সোহানের মতো একজন প্লেয়ার, যাকে স্ট্রাইকে দেখে কেউ বিশ্বাস করে নাই যে রংপুর রাইডার্স এভাবে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে যাবে। একটা আনএক্সপেক্টেড, একটা আনবিলিভেবল ইনিংস খেলেছে রংপুর রাইডার্সের কাপ্তান নুরুল হাসান সোহান। প্রথম বলে 6, দ্বিতীয় বলে 4, তৃতীয় বলে আবার 4, চতুর্থ বলে 6, পঞ্চম বলে 4 এবং ষষ্ঠ বলে 6 মেরে এভাবে 3 বলে 4, 3 বলে 6 এর বদৌলতে 400+ স্ট্রাইক রেটে 7 বলে 32 রান করে নট আউট থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছে নুরুল হাসান সোহান। যারা এতদিন ধরে নুরুল হাসান সোহানের অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন করত, নুরুল হাসান সোহানের ট্যালেন্ট নিয়ে সংশয় করত, যারা বারবার নির্বাচকদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কেন নুরুল হাসান সোহানকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়, তারা আজকের ইনিংসটা দেখার পর হয়তো আর এই ধরনের কথা বলবে না, আর কখনো তাকে অবিশ্বাস করবে না, আর কখনো তার ট্যালেন্ট নিয়ে সংশয় করবে না। একটা ইনিংস পুরো ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছে। নুরুল হাসান সোহানকে নিয়ে যত সমালোচনা ছিল সব কিছুর জবাব একটা ইনিংসের মাধ্যমে দেওয়া হয়েছে। নুরুল হাসান সোহান আজকে যে ইনিংসটা খেলেছে সেটা সত্যি আনএক্সপেক্টেড একটা ইনিংস ছিল। কেউ কল্পনাও করতে পারেনি যে নুরুল হাসান সোহানের মতো একজন ব্যাটসম্যান এ ধরনের একটা ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়বে। 7 বলে 32 রান নট আউট থেকে, সেটা আবার নুরুল হাসান সোহানের মতো একজন ব্যাটসম্যান যে বারবার ব্যর্থ হয়েছে, সে আজকে এ ধরনের একটা আনবিলিভেবল ইনিংস খেলেছে, সেটা সত্যি আনএক্সপেক্টেড ছিল। বিপিএলের ইতিহাসে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার এ ধরনের আনএক্সপেক্টেড আনবিলিভেবল ইনিংস খেলতে পারেনি। শুধু নুরুল হাসান সোহানই প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে একজন ব্যাটসম্যান সে ফিনিশিং পজিশনে এসে এ ধরনের একটা আনবিলিভেবল ইনিংস খেলেছে। এই ইনিংস অবশ্যই বিপিএলের ইতিহাসে ইতিহাস হয়ে থাকবে। সত্যি নুরুল হাসান সোহান ডিজার্ভ করে বাংলাদেশ জাতীয় দলে খেলার, এবং তাকে নির্বাচকরা যে বারবার জাতীয় দলে সুযোগ দেয় এই কারণেই সুযোগ দেয় যে আজকে সে প্রমাণ করেছে। সে আজকে প্রমাণ করেছে সে জাতীয় দলের ওয়ান অফ দ্য গ্রেট T20 ফরম্যাটের ব্যাটসম্যান, এবং এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় দলে যদি কোনো ফিনিশার থেকে থাকে তার মধ্যে একজন হচ্ছে নুরুল হাসান সোহান।